হ্যালো গাইস। তো অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি আমার মামার বাড়িতে। তো কিছু না, এমনি দেখা করতে এসেছি। মাও আছে বেশ 2-3 দিন ধরে মা দিদার কাছে। তাহলে আমিও চলে যাই, দেখা করে আসি। তো এবার বিষয়টা হচ্ছে, শুধু তো দেখা করতে গেলে হবে না, দিদাকে মোটমাট পাকড়ে পুকড়ে ম্যানেজ করেছি কিছু রান্না করবার জন্য। তো সেটাই আজকে শ্যুট করব আমি। তো এবং এই শ্যুট করার জন্য আমি আগে ফার্স্টে ভেতরে ঢুকি। তো কি রান্না হচ্ছে সেটা পরের ব্যাপার, আগে ফার্স্টে আমি ভেতরে যাই। এই যে দিদা বসে আছে। কি দিদুন, এত সব রেডি? আচ্ছা আর এক কাপ চিনি ভেজাচ্ছি জলে। আচ্ছা। চিনি দিচ্ছি, এক কাপ চিনি দিচ্ছি। আর দেবো নাকি? এটা জল দিয়ে ভিজিয়ে রাখছি। কতক্ষণ ভেজালে ভালো হবে? এই সুজি চিনি দেখো 2 ঘন্টা তো ভিজু, 2 ঘন্টা ভিজু। দুধ দিয়ে ময়দাটা ও 2 কাপ ময়দা দিচ্ছি। এই দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আসে না এখন যাচ্ছে, দুধটা ঘন করে জাল দিয়েছি, দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মাখতে হবে, ভালো করে মেটাতে হবে, ভালো করে মাখতে হবে, ময়ম যাতে মোলায়েম হয়। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন 2-3 ঘন্টা ভিজবে ভালো করে, খিঁচ না থাকে, ভালো করে দুধকে মেখে নিতে হবে। দরকার লাগলে একটু জল দিতে হবে।
বেলার কোনোটার সাথে আর কিছু মেশাচ্ছি না, শুধু ময়দাটাকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, আর এই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই দিয়ে এবার এটাকে ভালো করে একাতে হবে। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে 74.5 ডায়লগটা ছিল মাসিমা মালপোয়া খাবো, সেখানে এখন এটা হয়ে গেছে দিদা মালপোয়া বানাও সেটা খাবো, তাই তো দিদা? হ্যাঁ, তাহলে আজ আমাদের স্পেশাল দিদার হাতের মালপোয়া তৈরি হচ্ছে। দিদা এখন সবকিছু রেডি করে ফেলেছে, রেডি হয়ে গেছে। শুধু এবার এই ফাইনাল ব্যাটারটাকে ভালো করে ভালো ফেটিয়ে করে নেবে। ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু ঘন ঘন করে গুলতে হবে। ভালো করে এটাকে মুড়ি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে চলে এসেছি, দিদা একদম উনুন জ্বালিয়ে ফেলেছে, উনুন বলাটা ভুল, গ্যাস জ্বালিয়ে ফেলেছে। কড়া বসিয়েছি, এবারে তেল দেবো। দেখাটা এইরকম ঘন হবে, এইরকম ঘন হবে। এলো গরম হয়ে এসছে, ব্যাটারও একদম রেডি করে ফেলেছে দিদা। এবারে দিলাম কড়াই, ফুলো ফুলো হচ্ছে। এইরকম হয়ে এবার একটু ফুলে ফুলে উঠবে। এটা হচ্ছে ওই মিষ্টির দোকানের পাতলা মালপোয়া না, এটা হচ্ছে ওই ফুলো ফুলো মালপোয়া। এর মধ্যে এমনি চিনি দেওয়া আছে, তো এটাকে রসে ফেলার দরকার লাগে না। রসে ফেলার দরকার নেই, যেটা পুরো তেল পিছে বলে। দেখুন কিরম ফুলে ফুলে উঠছে। মিষ্টি দেয়াই আছে, আলাদা করে রসে ফেলতে হবে না।
উঠেছে, একদম সফট তুলতুলে ফুলো। দেখুন কিরম ফুলে নিচ্ছে। এই দিদা পিঠে বানিয়ে ফেলেছে। তুমি আগে এটা টেস্ট করে দেখো দিদা। মালপোয়া হয়েছে, ভেতরটা সফট সাদা, খুব সুন্দর খেতে, মিষ্টিটা পারফেক্ট, খুব ক্যারক্টারটা একদম ব্ল্যান্ড না, পারফেক্ট আছে। অনেকদিন মানে দিদার কোকিং পাখি এটা হয়েছে, খুব পারফেক্ট হতেই হবে। দিদার তৈরি মালপোয়া একদম ফুলো ফুলো সফট স্পঞ্জের মতো পাচ্ছে। আর ফুল করছে, পারফেক্ট। কি হয়েছে মালপোয়া? I love you. I love you.